শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখন বাজে 6টা, আজকে হচ্ছে বুধবার। আমার সকালটা শুরু হয় আমার মেয়েকে নিয়ে আর আমার রান্নাঘর। মেয়েকে সকালবেলায় উঠিয়ে আগে বলি যে ব্রাশ করে নাও, পায়খানা স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এদিকে কিন্তু টাইমটা হয়ে যাচ্ছে। আর রান্নাঘরে গিয়ে সবার প্রথমে আমি যে কাজটা করি সেটা হলো আমি রান্নাঘরটাকে পরিষ্কার করি। অ্যাকচুয়ালি আমি রাতেই পরিষ্কার করে রাখি, কিন্তু রাতের মধ্যে অনেক টিকটিকি আরশোলা যেগুলো সাধারণত সবার বাড়িতেই থাকে, সেজন্য আগে পরিষ্কার করে নিয়ে তারপরে ভাত বসিয়ে দিব, কারণ আমার মেয়ে তো ভাত খেয়ে যাবে, ও আবার হাবিজাবি খায় না। আর কাল রাতেই বলেছিল যে আমি ছোলার তরকারি আর হচ্ছে রুটি, বাটার দিয়ে রুটি নিয়ে যাবার। এই দিকটায় আমি পেঁয়াজ, লঙ্কা, আলু, রসুন সব রেডি করে নিয়েছি ছোলা বানানোর জন্য। আর ভাতও আমার সিদ্ধ হয়ে গেছে, আর প্রেশার কুকারে ছোলাটা সিদ্ধ করতে দিচ্ছি। বেশি করে সিদ্ধ না করলে ও আবার খাবে না। আর উপরে গিয়ে দেখি আমার মেয়ে বই গুছাচ্ছে আর ওর বাবা এখনও ঘুমোচ্ছে। কি বলবো, একটুও হেল্প করে না। আর এইদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে থেতো করা রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে এখন ভালো মতন একটু ভাজবো। ও ঘুম থেকে উঠবেই না। আমি যদি সকালবেলায় এত চিৎকার করি তাও উঠবে না, মানে এত ঘুম, মানে বলা যায় না। ওর বাবা একটুও হেল্প করবে না। একে একে আমি এখন আলুগুলো দিয়ে দেবো। আলু, পেঁয়াজ এগুলো সব ভালো মতন একসাথে আগে ভাজবো। আর মেয়েটাকে বারবার বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নে। এদিকটায় ঘড়ির কাঁটাটা থামে না কারোর জন্য, ওটা চলতে থাকে চলতে থাকে। আর আমি এই দিক করবো না ওই দিক করবো, বাপরে বাপ, বলাই যায় না। ছোলাগুলোও দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো মতো মিক্স করে ভাজবো। তোমরা চাইলে এটা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। রুটির থেকে এই এই ছোলাটা মানে ভাজা, এটা অ্যাকচুয়ালি এটা মুড়ি দিয়ে বেশ ভালো লাগে। উপরে হালকা কুচি করা পেঁয়াজ দিয়ে ছিটিয়ে খুবই ভালো লাগে, খেয়ে দেখবে। আর এদিকে আমি রুটি বানানোর জন্য তাওয়াটা গরম করতে দিয়ে দিচ্ছি, রুটি বেলাও শুরু করে দিয়েছি, কারণ সময় কারোর জন্য দাঁড়ায় না। ও এসে আমার মাম্মাম এসে বলছে যে এখনও তোমার হয়নি? বলছে হচ্ছে বাবা, হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, কারণ তোর থেকে আমার বেশি তাড়া তোকে স্কুলে পাঠাবো, নইলে তুই সারা দিন এই গরমের মধ্যে আমাকে একদম জ্বালায় শেষ করে দিবি। এদিকে ওর টিফিনটাও রেডি হয়ে গেছে। আর কাল রাতেই আমি বললাম যে তোর প্রোজেক্টটা করে নে, করবে না, কান্নাকাটি এখন শুরু করে দিচ্ছে। সকালবেলায় উঠে ওর দাদু প্রোজেক্টটা করে দিচ্ছে, ওর ঠাম্মা খাওয়াই দিয়েছে। আর দেখছি ওর বাবা এখন উঠে আসলো, মানে হয় না পাঁচফোড়ন দিতে, একটুখানি পাঁচফোড়ন দিবে, ওই স্টিকারটা লাগাই দিবে, ওর কাজ শেষ। চলো টাটা।